যে হালায় বোম মারবো বা ড্রোন মারবো বা মিসাইল মারবো, হালা করবো আগে সাদা দিয়ালো, এরপর আগে দেশে বোম পালাইস। তাহলে চেয়ারম্যান সাহেব আপনি ওনাকে বলেন মিসাইল বা ড্রোন না মেরে তাহলে পারমাণবিক বোমা মারতে বলেন, তাহলে সেটার থেকে বেশি চাঁদা আদায় করা যাবে। হাসনাত আব্দুল্লাহ নাম সত্যি তুই? আরে হরে, ওই হালায় তো ইরানের প্রেসিডেন্টের মতো ভাঙ্গা দেবো কিন্তু মস্কাইবো না। শালার পুত্তরা সব জায়গায় চাঁদাবাজি করস, আমেরিকার কাছেও চাঁদাবাজি করস। স্যার আমি ওই যে চেয়ারম্যান জিলাপি। চেয়ারম্যান সাহেব এরে হেরে ফোন দিয়ে কোনো লাভ নেই। হাসনাত আব্দুল্লাহ আপনার গোষ্ঠী চুইদ্দা শেষ করে লেব। বন্ধু আমি যে বাংলাদেশ থেকে বলতেছি, জিলাপি চেয়ারম্যান। ওই যে আমরা ছোটবেলা এক লগে যে ফুটবল খেলতাম বন্ধু, সংসদ ভবনের মাঠে, তারপরে হইলো কুমিল্লা হাই স্কুলের মাঠক। ইউ মি ফেন মি ইউ বাংলাদেশ কুমিল্লা হাই স্কুল মাঠ এন্ড সংসদ ভবনের মাঠ। কিরে কালকা যে খেজুর গুলো আইছিল, এটি যেমনে কইছি সেমনে রাখছত না? ও চেয়ারম্যান সাহেব, রোজার মাস শেষ হয়ে যাইতেছে, এখনো বিআই বাড়ি খেজুর পাঠাইতে পারলাম না রে। চেয়ারম্যান সাহেব আপনি যে বিআই কে বললেন খেজুর দিবেন, কিন্তু বাইরে তো অসংখ্য লোকজন এসে খেজুরের জন্য সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে। কি কস, জনগণে জানলো কেমনে খেজুর যে আইছে? এত বছর তো খেজুর বিআই বের পাঠাইছি, আত্মীয় বের পাঠাইছি, কিছু বেচছি, কিছু খাইছি, অনেক জনগণ কেমনে জানলো? এত জনগণ কইতে গাইলো কেন আপনি জানেন না? হাসনাত আব্দুল্লাহ সবাইকে বলে দিছে যে আপনি কয় কেজি খেজুর আপনার বরাদ্দে পেয়েছেন এবং কি কি পেয়েছেন সবকিছু হাসনাত আব্দুল্লাহ ওপেন সিক্রেট করে দিছে। এখন এই কারণে সবাই বাইরে লম্বা সিরিয়াল দিয়ে খাড়া রয়েছে। এখন আপনি যদি তাদেরকে খেজুর না দেন, তাহলে আমার মনে হয় তাদের জুতা আপনার গাল এক হতে পারে। কি শুরু করছে? কত কি দরকার আছিল মাইসের কোনের কয় কেজি খেজুর আমি পাইছি না বেশি? আরে না, এর একটা ব্যবস্থা করা লাগবে। এর একটা ব্যবস্থা না করলে এমনি তো চলন দেবো না। হ্যালো, আসসালামু আলাইকুম নেতা। স্যার আমি ওই যে চেয়ারম্যান জিলাপি। আবার চেয়ারম্যান জিলাপি? হ্যাঁ। তুমি কি কারণে আমাকে ফোন দিছো? হাসনাত আব্দুল্লাহ যদি জানতে পারে তোমার সাথে আমার যোগাযোগ আছে, তাহলে তো আমারও পাছা মারবে, তোমারও পাছা মারবে। মিয়া শুনো, চাঁদাবাজ জিলাপি চেয়ারম্যান, আমি ভালো হয়ে গেছি, তুমিও ভালো হয়ে যাও, তা না হলে আমাদের সবারই কপালে। আচ্ছা জি স্যার, আসসালামু আলাইকুম। নাম পাল্টানো সম্ভব? কত আমরা বিলে জিলাপি নাম পাল্টাইয়া সুদা নাম রাখতাম। চেয়ারম্যান সাহেব এরে হেরে ফোন দিয়ে কোনো লাভ নেই। হাসনাত আব্দুল্লাহ আপনার গোষ্ঠী চুইদ্দা শেষ করে লেব, তাই এখনো সময় আছে, ভালো হয়ে যান। এক কাম করলে কেমন হয়? ডোনাল্ড ট্রাম্পের লগে আমার ভালো একটা সম্পর্ক আছে, বুঝছস? ডোনাল্ড ট্রাম্প মানে যে মিলে ইরানে মিসাইল মারতেছে, তো ইরান থেকে বাংলাদেশ তো অল্প একটু। পরে যদি ফোন দিয়া কই যে একটা ড্রোন অথবা একটা মিসাইল কষ্ট মষ্ট কইরা খালি ইন্ডিয়ান বর্ডারটা পার কইরা কুমিল্লা না থাকা দেখ, কি কস? এই দিবা লাগবো। হ্যাঁ, এই খবর কোনোভাবেই যেন নাসিরউদ্দিন পাটোয়ারি না জানতে পারে, তা না হলে মিসাইল আপনার নিজ দিয়ে দিবে। না একজন কুমিল্লা বরাবর দিব দাঁড়া। Hello, why? হ্যালো হোয়াই কি করবো? কি তুই জানোস না? হোয়াই মি হ্যাঁ বন্ধু আমি যে বাংলাদেশ থেকে বলতেছি, জিলাপি চেয়ারম্যান। ওই যে আমরা ছোটবেলা এক লগে যে ফুটবল খেলতাম বন্ধু, সংসদ ভবনের মাঠে, তারপরে হইলো কুমিল্লা হাই স্কুলের মাঠও, কত জায়গায় যে ফুটবল খেলছিলাম না? আমি তো নো বাংলা, ইংলিশ প্লিজ। তো বাংলা বুঝে না, কেমনে বলবো? হ্যাঁ বন্ধু, মি ইউ মি ফেন মি ইউ বাংলাদেশ কুমিল্লা হাই স্কুল মাঠ এন্ড সংসদ ভবনের মাঠ এন্ড ধান ক্ষেত। ইউ মি একসাথে ফুটবল, লেগ বল। ও তুই কি চাঁদাবাজ? হ্যাঁ। তুই তো কত গম তেল চাল চুরি করে খাইছ। হ্যাঁ বন্ধু মাই ফ্রেন্ড এখন ফোন দিছি লঙ্গা বন্ধু, আমি তো খুব ঝামেলায় আছি, তুই বাংলা বুঝস তো? না বুঝি না।
হাল্লার করে হালা বাংলাটা শিখতালি না। হালার ঘরের হালা, এটা তো গালি, তুই আমারে গালি দিছ। সরি বন্ধু। আচ্ছা বন্ধু, না আমি তো খুব ঝামেলায় আছি বাংলাদেশে রে। এই যে হাসনাত আব্দুল্লাহ নাম শুনছি তুই? আরে হরে, ওই হালায় তো ইরানের প্রেসিডেন্টের মতো ভাঙ্গা দেবো, কিন্তু মস্কাইবো না। সুরিস আমারই সাবধানে করিস, তেইশ কোন সময় আবার ওই হালায় তোকে পিছিয়ে দিয়া মাইরা দিব। আচ্ছা বন্ধু, তুই আমেরিকার তো যে মিসাইল ড্রোন হামলা করতাছ না ইরাকে, হ্যান্তনে একটু একটু দূরে মানে ইন্ডিয়ান বর্ডারটা পার কইরাই কুমিল্লা হাসনাত আব্দুল্লাহর বাড়ির আশেপাশে একটা মিসাইল মেরা দে রে বন্ধু, আমার বাসা, আমি তো শেষ হয়ে গেলাম রে বন্ধু। তোরা শালার পুত্রা এত খারাপ, হ্যাঁ? একটা মিসাইল ফাটাইছিলাম তো দেশ, পাঠাইছ মানে ফাটাইছিলাম এই কেবল ইন্ডিয়ার বর্ডারটা ক্রস করছে, এমন সময় 3 জায়গায় ধরছে চাঁদার লিগা। এক জায়গায় চাঁদা দিয়া ছুড়াইছি, আরেক জায়গায় চাঁদা দিয়া ছুড়াইছি, তৃতীয় নাম্বার চাঁদা দিতে যায় আমার ব্যাংক ব্যালেন্স সব খালি হয়ে গেছে। শালার পুত্রা সব জায়গায় চাঁদাবাজি করস, আমেরিকার কাছেও চাঁদাবাজি করস। অনকি উপরেও চাঁদাবাজি চলে রে। সাইরে চাঁদাবাজের কারণ এই শালাগো চাঁদাবাজির কারণে বাংলাদেশে ড্রোন পর্যন্ত আইতারে না। যাক, একটা দিক দিয়ে ভালো হয়েছে, বাংলাদেশে যদি কোনো সময় যুদ্ধ লাগে রে, তাইলে যে হালা বোম মারবো বা ড্রোন মারবো বা মিসাইল মারবো, হালা করবো আগে চাঁদা দিয়ালো, এরপর আগে দেশে বোম পালাইস, এই সঙ্গে বুঝবো হালা। তাহলে তো সাদাবাজিটাও এক হিসেবে খারাপ না, কি কস? তাহলে চেয়ারম্যান সাহেব, আপনি ওনাকে বলেন মিসাইল বা ড্রোন না মেরে তাহলে পারমাণবিক বোমা মারতে বলেন, তাহলে সেটা থেকে বেশি চাঁদা আদায় করা যাবে। হ্যাঁ, এইটা চাঁদাবাজিটা এই হিসাব এমনি আবার ঠিক আছে। তাহলে কোন হালার করে আমরা গরম দরকার নেই। কি এর বাজার ইন্ডিয়ার মায়ের বাপ, চাঁদাবাজির লিগে যেহেতু আমেরিকা ড্রোন গেছে গা, তাইলে চাঁদাবাজিটা এটা প্রচার করে দিবি যে চাঁদাবাজির কারণে আমেরিকান ড্রোন বাংলাদেশে করতে পারে না।